আমি সাদ সাহেবের পক্ষও নিচ্ছি না, ওলামা হজরতদের পক্ষেও নিচ্ছি না। আজকে যারা আমাদের মুরব্বী আছেন, হন আপনারা সাদ সাহেবের অনুসারী, হন আপনারা ওলামা হজরতদের অনুসারী, যারা মুরব্বী আছেন, যাদের কথা 10 জন মানুষ শোনে, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজকে যে আপনার একটা স্থান রয়েছে, আপনার যে একটা সুনাম রয়েছে, আপনার ডাকে লক্ষ লক্ষ মানুষ আসে, এটা আপনার অর্জন করা না, এটা আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে দান করেছে। আপনি যেটাকে আপনার সম্পদ মনে করতেছেন, এটা আপনার সম্পদ না, এটা আপনার দায়। আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে জিম্মাদারি দিয়েছেন, আপনাকে একটা সম্মানের স্থানে রেখেছেন, যেন আপনি এই স্থান থেকে, সেই সম্মানের জায়গা থেকে আপনার ক্ষমতা কাজে লাগিয়ে আপনি দ্বীনের খেদমত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা দাওয়াত ও তাবলীগের এই মেহনতের সাথে সম্পর্কযুক্ত আছি, আমাদের আসলে এই মেহনতটার উদ্দেশ্যটা কি? দাওয়াত ও তাবলীগের মূল উদ্দেশ্য হচ্ছে দাওয়াতের মাধ্যমে একটা দ্বীনী পরিবেশ কায়েম করা। পৃথিবীর প্রতিটা মানুষের কাছে, হোক সে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের হোক না কেন, প্রতিটা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়া, দ্বীনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্যকে পৌঁছে দেয়া, এমন একটা পরিবেশ তৈরি করা যেন সকল ধর্মের মানুষ, যাদের মধ্যে বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, তারা যেন এই পরিবেশের মধ্যে থেকেই বুঝতে পারে যে প্রকৃত ধর্ম হচ্ছে ইসলাম। একজন মুসলমানের উচিত তার নিজের আখলাককে এতটা পরিশুদ্ধ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফতগুলো নিজের ভিতরে এমনভাবে আনা যেন অন্য একটা মানুষ তাকে দেখে বলতে বাধ্য হয়, না, এই মানুষটার মতো মানুষ হওয়া উচিত। আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের উদ্দেশ্য এটাই, নিজের ভিতরের সকল খারাপি দূর করে নিজের ইসলাহ করো এবং তোমার ব্যবহারের মাধ্যমে, তোমার আখলাকের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত দাও। দাওয়াত শুধু মৌখিক না, যে মুখে দাওয়াত দিলাম, ভাই নামাজে আসো, ভাই রোজা রাখো, হজ করো, এইটা দাওয়াত, এটা না। আমার নিজের চরিত্রটাকে এমন তৈরি করা যেন প্রতিটা মানুষ আমার দিকে তাকালে দাওয়াত পায়, যে সুবহানাল্লাহ, এই মানুষটার কথা কত সুন্দর, আমাদেরও এর মতো কথা বলা উচিত। এই মানুষটার আখলাক, ব্যবহার, এর অন্তর কত পরিষ্কার, আমাদের সকলের তার মতো অন্তর করা দরকার। এটা ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু বর্তমানে আমাদের দাওয়াত ও তাবলীগের যে অবস্থা দেখতে পাচ্ছি, এই 3-4 দিন আগে টঙ্গী ময়দানে খুব বড় একটা গ্যাঞ্জাম হয়েছে, 4 জন মুসলমান ভাই মারা গিয়েছে। আল্লাহু আকবার। আসলে আমি বুঝতে পারি না যে আমাদের অন্তরের ভিতরে কতটা ঘৃণা, কতটা হিংসা, কতটা অন্য একটা মানুষের প্রতি রাগ থাকলে পরে একটা মানুষকে জবাই করা যায়। আল্লাহু আকবার। একজন মুরব্বী, সে আমার থেকে বুজুর্গ, বয়স্ক, দাড়ি পাকা একটা মানুষ, তার গায়ে হাত তুলতে এটা সামান্য পরিমাণ ভয় কি তাদের হয় না? আজকে দাওয়াত ও তাবলীগের মেহনতে যে 2টা পক্ষ হয়েছে, 2টা পক্ষর কাছেই নিজস্ব মতামত রয়েছে এবং নিজেদের দৃষ্টিভঙ্গি রয়েছে। আপনি সাদ সাহেবের অনুসারী যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তারা তাদের যুক্তি উপস্থাপন করবে। ওলামা হজরতদের অনুসারী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা তাদের মতো যুক্তি আপনার সামনে উপস্থিত করবে। তো আসলে ভাই, যুক্তি দিয়ে আসলে দাওয়াতের কাজ হয় না। আমি সাদ সাহেবের পক্ষও নিচ্ছি না, ওলামা হজরতদের পক্ষেও নিচ্ছি না। আমি পক্ষ নিচ্ছি সাধারণ মানুষের, আমার মতো লক্ষ লক্ষ মানুষ যারা এই দাওয়াতের মেহনতের মাধ্যমে দ্বীনের সামান্যতম বুঝ পেয়েছে, তাদের কাছ থেকে আজকে এই মেহনতটাকে নষ্ট করা হচ্ছে। যেই করুক, যেভাবেই করুক। আজকে যারা আমাদের মুরব্বী আছেন, হন আপনারা সাদ সাহেবের অনুসারী, হন আপনারা ওলামা হজরতদের অনুসারী, যারা মুরব্বী আছেন,
যাদের কথা 10 জন মানুষ শোনে, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজকে যে আপনার একটা স্থান রয়েছে, আপনার যে একটা সুনাম রয়েছে, আপনার ডাকে লক্ষ লক্ষ মানুষ আসে, এটা আপনার অর্জন করা না, এটা আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে দান করেছেন। আপনি যেটাকে আপনার সম্পদ মনে করতেছেন, এটা আপনার সম্পদ না, এটা আপনার দায়। আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে জিম্মাদারি দিয়েছেন, আপনাকে একটা সম্মানের স্থানে রেখেছেন, যেন আপনি এই স্থান থেকে, সেই সম্মানের জায়গা থেকে আপনার ক্ষমতা কাজে লাগিয়ে আপনি দ্বীনের খেদমত করেন। আজকে দাওয়াত ও তাবলীগের যে অবস্থা, আপনারা একটু হিকমত দিয়ে একটু চিন্তা করে দেখেন, কিভাবে আগালে দাওয়াত ও তাবলীগের মেহনতকে সামনে নেওয়া যাবে। দাওয়াত ও তাবলীগের মেহনতের কথা বাদ দিলাম, ইসলামের যে সৌন্দর্য আছে, ইসলামের সৌন্দর্যটাকে আজকে কতটা নিচে নামানো হয়েছে। আল্লাহু আকবার। আজকে বিধর্মী মানুষের কথা বাদ দিলাম, যারা সাধারণ মুসলমান রয়েছে, তারা যখন আমাদের অবস্থা দেখে যে আমরা এক মুসলমান ভাই, আল্লাহু আকবার, দলের কারণে আরেক মুসলমান ভাইকে হত্যা করতেছি, হ্যাঁ, আমরা শত শত মানুষ, হাজার হাজার মুসলমান লাঠি নিয়ে একজন আরেকজনকে মারতেছি, এটা কেমন দৃষ্টান্ত? একজন প্রকৃত মুমিন বান্দা এটা কেমন দৃষ্টান্ত? আল্লাহু আকবার। এজন্য আমি চাই, যারা মুরব্বী আছেন, আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা যেভাবেই হোক এই জিনিসগুলো বন্ধ করেন। সাদ সাহেব জিতলেও ইসলাম জিতে যাবে না, ওলামা হজরত জিতলেও ইসলাম জিতে যাবে না। ইসলাম আসলে কোন পন্থা অবলম্বন করলে জিততে পারে, সেই বিষয়ে চিন্তা করুন। আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য এই মেহনত করি, আমাদের মেহনতটা যেন আল্লাহ রব্বুল ইজ্জতের জন্যই হয়। আমি একবার এক মুরব্বির কাছে একটা ঘটনা শুনেছিলাম, এক সাহাবীর ঘটনা। সাহাবীর নামটা আমার সঠিক খেয়াল নেই। তো সেই সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিল, তার সামনে এক কাফেরের সাথে অনেকক্ষণ লড়াই করার পরে এক সময় সেই সাহাবী সেই কাফেরকে মেরে নিচে ফেলে দিয়ে তার বুকের উপরে উঠে বসেছে এবং তরবারিটা তার গর্দানের সামনে রেখে বলতেছে, তুই কালেমা পড়, আল্লাহকে মান, নাহলে তোকে এখানে জবাই করে দেব। তো সাহাবীর সেই কথা শুনে সেই কাফের তার মুখে থুথু নিক্ষেপ করলো, যার ফলে সাহাবীর আরও অনেক রাগ হয়ে গেল। এমনি তো সে তাকে কতল করবে, তার উপরে তার মুখে থুথু নিক্ষেপ করা হয়েছে, সে রাগে লাল হয়ে গিয়েছিল। সে কিছু সময় চুপ থেকে সেই কাফেরের বুক থেকে উঠে গিয়ে কাফেরকে ছেড়ে দিয়ে বলল, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। তো সেই কাফের যখন মৃত্যুকে সামনে দেখলো, সেই কাফের তো শিওর সে মারা যাবে, সে সাহাবী তাকে হত্যা করবে, সে 100% শিওর ছিল। এরপরে যখন সেই সাহাবী তাকে ছেড়ে দিল, সে কি কারণে ছাড়লো? বরঞ্চ তার মুখে থুথু নিক্ষেপ করার ফলে তাকে তো আরও এক টুকরার বদলে 2 টুকরা করার কথা, কিন্তু সেইখানে তাকে মাফ করে দিল। কি কারণে মাফ করলো? এই প্রশ্নটা সেই কাফেরের মনে ক্ষত বিক্ষত করতে থাকলো। সেই কাফের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল যে কি কারণে সে আমাকে ছাড়লো, তার কাছ থেকে আমার জানতে হবে। যুদ্ধ শেষে সেই কাফের রাতের বেলা সেই সাহাবীর সন্ধানে বের হলো। যখন সেই সাহাবীকে পেল, গোপনে তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি তো যুদ্ধের ময়দানে আমাকে পেয়েছিলেন, আপনি তো চাইলেই আমাকে মারতে পারতেন এবং যুদ্ধের ময়দানে আমাকে মারাটাই ছিল আপনার কাজ। সেইখানে আমাকে মারতে গিয়েও যখন আমি আপনার মুখে থুথু নিক্ষেপ করলাম, আপনার তো আরও বেশি রাগ হয়ে যাওয়ার কথা, আমাকে আরও কষ্ট দিয়ে মারার কথা ছিল, সেখানে আপনি আমাকে ছেড়ে দিলেন, কিন্তু এটা কেন? তখন সেই কাফেরের প্রশ্নের উত্তরে সাহাবী বলল, আমি যখন প্রথমবার তোমার উপরে আমি আমার তরবারি চালাতে গিয়েছিলাম, সেই তরোয়ালটা চলতো আল্লাহ তাআলার জন্য, কিন্তু যখনই তুমি আমার মুখের উপরে থুথু নিক্ষেপ করছো, তখন আমার অন্তরে রাগ হয়ে গিয়েছিল। সেই রাগ নিয়ে যদি আমি আমার তরোয়ারটা চালাতাম, তাহলে সেইটা হতো আমার নফসের জন্য, আল্লাহ তাআলার জন্য হতো না। সাহাবীরা এইভাবে তাদের নিয়তকে যাচাই বাছাই করতেন। আল্লাহু আকবার। এইরকম শিক্ষা আমরা তাবলীগ থেকে পেয়েছি।
আমাদের একটা স্লোগান আছে, খেদমতে খোদা মেলে ইবাদতে জান্নাত। খেদমত করলে খোদা মেলে, আল্লাহ তাআলাকে পাওয়া যায়, আর ইবাদত করলে জান্নাত পাওয়া যায়। আমি যদি আল্লাহ তাআলাকেই পেয়ে যাই, জান্নাত কি আমার পাওয়া বাকি থাকে? খেদমত, সেই খেদমত তো দূরের কথা, আজকে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে হত্যা করছে। এটা আসলে খুব কষ্টের বিষয়। এই জন্য যারা মুরব্বী আছেন, আমি তাদের কাছে অনুরোধ করছি, আপনারা যেভাবেই পারেন অন্ততপক্ষে একটা মানুষ, অন্ততপক্ষে একজন দিলের দরদ নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করেন। একজন নিয়ত করেন যে যত দূর যাওয়া লাগে, যার কাছে যাওয়া লাগে, যতবার যাওয়া লাগে আমি যাব, কিন্তু দাওয়াত ও তাবলীগের এই মেহনতটার এই বিশৃঙ্খলা সমাধান করার আমি চেষ্টা করব। আর যারা সাধারণ অনুসারী আছি, আমি দুই দলের অনুসারীদেরকেই আমি বলতে চাই, ভাই আপনি আমার দিনের ভাই, আপনি যেই দলেরই হন না কেন, আপনি আমার দিনের ভাই। যত বড় আলেম হোক, যত বড় মুরব্বি হোক, আপনি তার কথাটা মানার আগে অন্ততপক্ষে একটা বার চিন্তা করুন, আমার আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে দেখতেছে, আমি যে কাজটা করব, এই কাজটা যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি কি আদৌ খুশি হবেন নাকি নারাজ হবেন? একজন একটা কথা বলল, বাস সেই অনুযায়ী দৌড়াবো, সবাই এক নাগাতারে, যার যত শক্তি আছে দৌড়াবো সেই লাইনে। এইটা আসলে ইসলাম না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, যার যার জায়গা থেকে সে চিন্তা করে তারপর সঠিক পথ অবলম্বন করুন। এবং ইসলাম মহব্বতের ধর্ম, ইসলামের দাওয়াত মানে মহব্বতের দাওয়াত। তো আমি আশা করি যার যার জায়গা থেকে সে সবাই একদিনে ভালো হয়ে যাবে, একদিনে হেদায়েত প্রাপ্ত হবে, এটা সম্ভব না। অন্ততপক্ষে যেই মানুষ আমার এই কথা শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার নিজের জায়গা থেকে আপনি নিজে ঠিক থাকেন। কোনো রকম দ্বন্দ্বে যাওয়ার দরকার নাই। আপনি যেই দলে থাকেন, যাদের অনুসারী হন, তাদের অনুসরণ করেই আপনি মেহনত করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মেহনত যাদের সাথেই করেন, কিন্তু দ্বন্দ্বে কারোর সাথে লাগা যাবে না, কারোর সাথে দ্বন্দ্বে জড়ানো যাবে না। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের এই ভয়াবহ পরিস্থিতি থেকে সুষ্ঠু সমাধান নিয়ে একত্রিতভাবে বের হওয়ার তৌফিক দান করুন। এবং যেইভাবে ইজতিমা হলে ভালো হয়, প্রতিটা মানুষের, মুসলমান উম্মার, আমাদের দেশের সবার সেইভাবে ইজতিমা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং আমাদের প্রত্যেকের অন্তরে একের জন্য অন্যের মহব্বত সৃষ্টি করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।